সুনামগঞ্জের নীলাদ্রি লেককে বলা হয় বাংলার কাশ্মীর। সেখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য সবাইকে আকর্ষিত করে। এদিকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, অন্যদিকে সবুজ নীলাভ রঙের জল খেলা করছে। তার আশেপাশে ভারতের মেঘালয়ের পাহাড় দাঁড়িয়ে আছে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর। এ যেন শিল্পীর হাতে আঁকা অসাধারণ এক ছবি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইব, কারণ হইল গিয়া সিলেটর অন্যতম সুন্দর একটা জায়গার লগে আপনারা পরিচয় করাইয়া দিমু। যে জায়গাটা হয়তো অনেকেই চিনইন বা জানইন, আর যারা জানইন না তারা উপভোগ করবা। কারণ হইল গিয়া সিলেটের মাঝে সবথেকে সুন্দর যে জায়গা, সেই জায়গার নাম হইল গিয়া নীলাদ্রি। আর এই নীলাদ্রি যে কতটুকু সুন্দর এটা আসলে আপনারা না দেখাইলে বুঝতে নাই। আর আমি চেষ্টা করবো যে আজকে নীলাদ্রি এটার সৌন্দর্য আপনারা দেখানির, আর আপনারা পুরো ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট করবা। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই বলে দেই আপনারা নীলাদ্রি লেকে কিভাবে আসবেন এবং আপনাদের কত টাকা খরচ হতে পারে। নীলাদ্রি লেকে মোটামুটি তিনভাবে যাওয়া যায়: সুনামগঞ্জ লাউরের গড় হয়ে, সুনামগঞ্জ তাহিরপুর হয়ে এবং নেত্রকোনার মোহনগঞ্জ হয়ে যেতে পারেন। তবে ঢাকা থেকে গেলে সুনামগঞ্জ হয়ে যাওয়াটাই সুবিধাজনক। ঢাকার সায়দাবাদ, মোয়াখালী ও ফকিরাফুল থেকে প্রতিদিন মামুন পরিবহন, এনা পরিবহন ও শ্যামলী পরিবহনের বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভাড়া জনপ্রতি 550 টাকা নিতে পারে। যেতে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। সুনামগঞ্জে নেমে সুরমা ব্রিজের ওপর থেকে নীলাদ্রি লেকে যাওয়ার মোটরসাইকেল ভাড়া পাবেন। এক মোটরসাইকেলে 2 জন বসা যায়। মোটরসাইকেল ভাড়া নিবে 300 থেকে 450 টাকা। ফেরার সময় ওখান থেকে মোটরসাইকেল পেয়ে যাবেন। আর সারাদিনের জন্য বাইক রিজার্ভ নিলে 800 থেকে 1200 টাকা নিতে পারে। বর্ষাকালে নীলাদ্রি লেকে ভ্রমণে গেলে সুনামগঞ্জ থেকে তাহিরপুর হয়ে যেতে পারেন। তখন তাহিরপুর থেকে নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওর এর ওপর দিয়ে চলে যাবেন টেকের ঘাট। এখান থেকে হেঁটে 3 থেকে 4 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন নীলাদ্রি লেক। স্বর্গীয় সৌন্দর্যে ভরা বাংলাদেশের মাঝে এক টুকরো কাশ্মীর নীলাদ্রি। নীলাদ্রি নীল রঙে রূপায়িত এক জায়গার নাম। এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। দেখে মনে হয় স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা যেন বাংলাদেশের মাঝে এক টুকরো কাশ্মীর। ঘাসে ঢাকা সবুজ টিলা, লেকের টলটলে পানি, ওপারে পাহাড়, সব মিলিয়ে এক নজরেই মন বলে ওঠে অসাধারণ। স্বর্গীয় শান্তির বাস এই লেকে। ভ্রমণকারীরা ছবি দেখে ছুটে আসেন এখানে। নীলাদ্রি লেক প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, যেখানে জলের নীল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। নীলাদ্রি সৌন্দর্যের লীলাভূমি, যেখানে গেলেই মন হারিয়ে যায়। টেকের ঘাটের নীলাদ্রি যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক মায়াবী ছবি। নীলাদ্রি লেকের স্বচ্ছ জল, প্রকৃতির নীরব ছায়া। এখানে না এলে প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করা কঠিন। নীলাদ্রি ভ্রমণ পিপাসুদের জন্য এক শান্তির আশ্রয়। নীলাদ্রি লেকের নীল জল আর পাথরের মিতালি মুগ্ধ করে তোলে যে কাউকে। সুনামগঞ্জের এই নীলাদ্রি ভ্রমণ তালিকায় যোগ করার মতো একটি স্থান। নীলাদ্রি লেকের পাশে দাঁড়ালে মনে হয় এ যেন এক স্বর্গরাজ্য। নীলাদ্রি প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা সবাইকে আকর্ষণ করে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকের ঘাটের মেঘালয় সীমান্তের উল্টো দিকে আমাদের নীলাদ্রি লেক। আসল নাম শহীদ সিরাজ লেক। পাশের মাটিতে ঘুমিয়ে আছেন 71-এর শহীদ এই বীর মুক্তিযোদ্ধা। তার নামেই এমন নামকরণ করা হয়েছে। বেশিরভাগ লোকেরাই চিনে নীলাদ্রি লেক নামে। নীলাদ্রি লেক মূলত পরিত্যক্ত একটি লাইমস্টোন বা চুনাপাথরের লেক। নীল স্বচ্ছ জলের চোখ জোড়ানো সৌন্দর্যের দৌলতে নীলাদ্রি লেক।
নীলাদ্রি লেকের আশেপাশে আছে অনেকগুলো পাথরের টিলা ও পাহাড়ের সমারোহ। তাদের একপাশে নীল জলের স্বচ্ছ লেকটি, আবার স্বচ্ছ জলের বুকে ভেসে থাকতে দেখা যায় ছোট ছোট টিলাগুলো। লেকের তীরে দাঁড়িয়ে চোখে পড়ে দূরত্বের ভারত সীমান্ত ও স্বচ্ছ বিশাল সবুজ পাহাড় রাজ্য। স্বর্গীয় সৌন্দর্যের দারুণ সুষমা। সেখান থেকে ভেসে আসে পাহাড়ের গায়ে জন্মানো গাছের পাতায় হাওরের মিতালি সুর ও সঙ্গীত।